টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঢাকনা বন্ধ আচার। এই আচারটা বানাতে কোনো ঝামেলাই নেই, আর এই আচারটা রোদেও দিতে হবে না। তো আমি আজকে আপনাদের সাথে ঢাকনা বন্ধ কাঁচা আমের আচার রেসিপিটা শেয়ার করব। তো আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলো এরকম ছোট করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। 4 ঘন্টা পর এই তো একটাতে ঢেলে নিয়েছি আর আমের পানি ঝরাইতে দিব। এদিক দিয়ে রসুন, আদা আর কিছু কাঁচামরিচ আর এখানে ভিনিগার দিয়ে দিব, কোনো রকম পানি দেওয়া যাবে না, দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। আর এদিক দিয়ে শুকনো মরিচ, আদা, রসুন আর কাঁচামরিচ এগুলো আমি আচারের ভিতরের জন্য নিয়েছি। এখানে এই তো সরিষা বাটা, আদা বাটার, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেই মশলাটা নিয়ে এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে বেশ পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ আমগুলো অনেক টক, এর কারণে আমি চিনিটা একটু বেশি দিয়েছি। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েছি এর জন্য মরিচের গুঁড়োটা একটু কমই দিলাম। এরপর এখানে হলুদের গুঁড়াটা 1 চামচের একটু কম দিয়েছি, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখন মশলাগুলোতে আমি তেল দিয়ে দিব, খাঁটি সরিষার তেল। তেলটা আপনাদের ইচ্ছা মতো, যার যতটা পছন্দ। তবে আমি এখানে কিছুটা তেল দিব, এরপর আচারটা দেওয়ার পর আবার কিছুটা তেল দিব, এর কারণে খুব বেশি দিইনি। তো এখন তেলটা দেওয়ার পর মশলাটা ভালো মতো চিনি এবং সব রকম মশলা গুলিয়ে নিব। চামচের সাহায্যে আমি ভালো করে এটা গুলিয়ে নিব। তো আচারের মশলাটা রেডি, এবার আচারগুলো বানিয়ে নিব। আমি এখানে কাচের জার নিয়েছি, জারগুলো একদম শুকনা করে মুছে নিয়েছি, আর আমেও কোনো পরিমাণ পানি থাকা যাবে না। আমি আমগুলো টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নিয়েছি। এই তো প্রথমে আম দিলাম, এরপর আমি এই তো দেখতে সুন্দর এবং টেস্ট বাড়ানোর জন্য এখানে কিছু এস্ত মশলাগুলো দিয়ে দিব। এখানে রসুন দিব, এরপর কিছুটা আদা কুচি, শুকনো মরিচের কুচি আর কাঁচা মরিচটা দিয়ে দিব। এগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। তো এগুলো দেওয়ার পর আবার আম দিব, আবার সব রকম মশলা দিব। তো এভাবেই লেয়ার লেয়ার করে সব রকম মশলা দিলে মশলাগুলো সুন্দর আমের ভিতরে সব আমের ভিতরে থাকবে এবং খাওয়ার সময় অনেক মজা হবে। আমি এখন আচারের মশলাটা এর ভিতর দিয়ে দিব, আর আমগুলো খুব চেপে চেপে ঢুকানো যাবে না। মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে দিব, হালকা করে কৌটাটা ঝাঁকিয়ে দিব, এতে করে মশলাটা সব জায়গায় ঢুকে যাবে। আর এই আচারটা এভাবে ঢাকনা বন্ধ করে 7 দিন রেখে দিতে হবে। 7 দিনের আগে ঢাকনা খোলা যাবে না। 7 দিন পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকের আমের আচার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঢাকনা বন্ধ আমের আচার।